আজকে ভালো করে দিন কেন তিনি একটা সিটি স্ক্যান, এমআরআই, এই ল্যাব টেস্ট ওই ল্যাব টেস্ট কেন দিলেন? তিনি আসলে এটা এই কারণে দিয়েছেন, তিনি একজন ডাক্তার যিনি সুস্থ কোষের সাথে অসুস্থ কোষের ডিফারেন্সটা ভালো বুঝেন। আজকে ডেফিনিশন গুলো ভালো করে জেনে নেন। তিনি একজন ভালো মাপের ডাক্তার যিনি এই ডিফারেন্সটা ভালো বুঝেন। ছোট ডাক্তাররা কম পড়ালেখা করছে, যেন কম বুঝে। আমার কথা কি বুঝতে পারছেন না? বুঝেন নাই? বড় ডাক্তার অনেক বেশি পড়েছে, এই জন্য বেশি বুঝে। মানে কি, আপনার যখন সেলটা অসুস্থ হবে তাহলে সেলে কিছু কারেক্টটা চেঞ্জ হবে, অ্যানাটমি ফিজিওলজি চেঞ্জ হবে, হয়েছে বলেই তো আপনি অসুস্থ। তাহলে এই ডিফারেন্সটা তো খালি চোখে দেখা যায় না, এই ডিফারেন্স খালি চোখে দেখা যায় না। এই জন্য তারা কিছু ডিভাইস ব্যবহার করে, সিটি স্ক্যান, এমআরআই, কিছু ল্যাব টেস্ট। আসলে এই ডিভাইস গুলো কি? যেমন সিটি স্ক্যান, এমআরআই কি? সিটি স্ক্যান, এমআরআই কিছু না, ওই ছোট্ট কোষটাকে, ছোট্ট অর্গানটাকে বড় করে দেখায়। যে ডিফারেন্সটা তিনি খালি চোখে দেখেননি, সেটা তিনি নেক চোখে, একটা খোলা চোখে দেখতে। তাহলে সিটি স্ক্যান, এমআরআই মানে কি? ছবিটা বড় করে নেওয়া হয়েছে। বিষয়টা কি? সুস্থ এবং অসুস্থ কোষের ডিফারেন্সটা বোঝার জন্য। আমার কথা কি বুঝতে পারছেন কি বলতে চেয়েছি? হ্যাঁ, স্ল্যাব টেস্টটা একই রকম, মানে ডিফারেন্সটা বোঝার জন্য। দেখেন, তিনি আপনাকে টেস্ট করে ডিফারেন্সটা বুঝিয়ে দিলেন, কিন্তু আপনাকে দেওয়ার সময় কি দিলেন? ড্রাগ না মেডিসিন? একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, কি দিলেন? আচ্ছা বলুন তো দেখি, উনি টেস্ট করার পরে আমাকে ড্রাগ খেতে দিলেন, তাহলে কি আমার প্রবলেমটা কি যাবে? প্রবলেম যাবে, কারণ তিনি ব্রেনের সাথে যোগাযোগ বন্ধ করবেন। তাহলে টেস্ট করার কি দরকার ছিল? এই যে টেস্টটা করালেন, এটা কি দরকার ছিল? উনি যদি আসলে আপনি ড্রাগে খেতে দিলেন। আপনার স্পাইনের ছবি তুলে বললেন, ওই দেখছেন স্পাইনে ফাঁক, হাড়ের মধ্যে ফাঁক দেখা দিয়েছে, এটা খালি চোখে দেখেন, এমনি এমআরআই করে দেখতে দেখলেন হাড় ফাঁক। আরে ভাই, ফাঁক হচ্ছে বলে তো ব্যথা হচ্ছে, জোরে একটা হাতালে যায়, ফাঁক হয়েছে বলে তো ব্যথা হয়েছে। সুস্থ স্পাইন কখনো ফাঁক থাকবে না, ওখান থেকে তো ব্যথাটা সিগন্যাল মারছে। এখন আপনাকে এমআরআই করে দেখাই, দেখছেন দুইটা তিনটা হাড় ফাঁক। দেওয়ার সময় কি দিলেন? দেওয়ার সময় কি দিলেন? তিনি কিন্তু ড্রাগ দিয়ে সিগন্যাল গুলো অফ করে দিয়েছেন, কারণ ওই ফাঁক পূরণের ক্ষমতা ডাক্তার হাতে নেই, আসতে হবে প্রকৃতির কাছে। জোরে একটা হাতে যায়, এটা আসতে হবে প্রকৃতির কাছে, ওই ফাঁক পূরণ করতে পারবে না, কারণ এটা সেলুলার প্রবলেম। যে কোনো কারো সেল সমস্যা, সেলকে যখন আপনি ট্রিটমেন্ট দিবেন, সেটা কি ড্রাগ দিয়ে হবে না নেচার দিয়ে হবে? যখন সেলকে ন্যাচারাল ট্রিটমেন্টে যাবেন, তখন এই ফাঁকটা পূরণ হয়ে যাবে। এই জন্য দেখবেন 8-10 বছর যতবার এটা ডাক্তার এমআরআই করে, ফাঁক কেমন বাড়ে, কমে না। ভাই কথা কি ঠিক আছে কিনা বলেন? দেখুন ফাঁক শুধু বাড়ে। প্রথম একটু ভালো লাগে, বড় বড় ড্রাগ খাইছে ভালো লাগে, এরকম ড্রাগও কাজ করে না। পরে বলেন যে সরি, কিছু মনে একটা অপারেশন লাগবে। আমার মনে হয় এই কথাগুলি প্রতিটি ঘরের কথা ভাই, ঘরের কথা কিনা বলেন? এরপরে যে অপারেশন লাগবে, হয়তো এটা আর হবে না। তো অপারেশন মানে কি? বডিতে বডি যা নিজে রিপেয়ারিং করে, সেটা অপারেশন করে রিপেয়ারিং করতে পারে না। তাহলে আসুন, এই জন্য বিজ্ঞান বলছে যে আসলে এগুলো করানোর কোনো দরকার নেই, শুরুতে প্রকৃতির কাছে চলে যান। শুরুতে প্রকৃতির কাছে চলে যান, প্রবলেম সলভ। কিন্তু আমরা তো সে সময় হারিয়ে ফেলেছি। এই জন্য মেসেজটা পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যান, তাদেরকে মেসেজ গুলো পৌঁছাতে হবে, তাহলে তারা বেঁচে যাবে। আর আমরা যারা এখনো আছি, তারও আজকে একটা সুখবর দেবো যে আপনি আবারও এই অবস্থাকে কিভাবে ব্যাক করবেন। তাহলে আমরা পেয়ে গেছি নাম্বার 1 কারণ। দ্বিতীয় কারণ ছিল, বলছি এই যে জায়গাটি তৈরি হলো, ধীরে ধীরে আকার আকৃতিতে পরিবর্তন হবে, নর্মাল বাচ্চা যত্ন থাকবে কার খাবার খেয়ে? মায়ের প্রকৃতির খাবার থেকে। আমার মারা তো খাবার খায় না, খায় ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন ট্যাবলেট। তিনি খান ডাক্তার দেওয়া এতগুলি ড্রাগস। অর্থ বিজ্ঞান বলছে এই শিশুর দেহ তৈরি হবে
মায়ের প্রকৃতির খাবার থেকে। মা যেহেতু সঠিক খাবার খায়নি, তাই এটা অসুস্থ দুর্বল শিশু জন্ম দিচ্ছে। কথা বলি ঠিক আছে কিনা বলে? মা তো খাবার খায়নি। তৃতীয় কারণ বলছে, এবার এই শিশুটি পৃথিবীতে আসবে। কিভাবে আসবে? বলছে এটি মায়ের যোনিপথ দিয়ে পৃথিবীতে আসবে। এখন কিভাবে আসবে? সিজার করে নিয়ে আসছে। বিজ্ঞান বলছে সিজার করানো যাবে না। বিজ্ঞান কিন্তু সিজারের অনুমোদন দেন, এক্সেপশন ভিন্ন আলোচনা ভাই, সেটা কথা। কিন্তু বলছে নো, কথায় কথা সিজার করানো যাবে না। কেন সিজার করানো যাবে না? বলছে মায়ের যোনিপথে জীবাণু মহাসমুদ্র। এই শিশুটি যখন মায়ের যোনিপথ থেকে পৃথিবীতে আসে, প্রথমে মায়ের দেহের জীবাণুর সাথে যুদ্ধ করে তার ইমিউনিটি শক্তিশালী করে, শক্তিশালী করে। দেখবেন সিজারিয়ান বাচ্চারা প্রায় অসুস্থ থাকে, কারণ কিন্তু এটা, কারণ সে তো মায়ের জীবাণুর সাথে যুদ্ধ করেনি, ফলে প্রকৃতির নতুন নতুন জীবাণুর সাথে যুদ্ধে সে পরাস্ত হয়। আর এই কারণে বিজ্ঞান বলছে কথায় কথায় সিজার করানো উচিত নয়। আমরা কি এখন জীবাণুর সাথে যুদ্ধ করছি? ভুলে গেলেন? আমরা জীবাণুর সাথে যুদ্ধ করে বেঁচে আছি। সেই মুহূর্তে আপনার মৃত্যু ঘটবে, যে মুহূর্তে জীবাণুর সাথে যুদ্ধে আপনি হেরে যাবেন। মাইন্ডেড কথাগুলি মনে রাখবেন। ওই মুহূর্তে মৃত্যু ঘটবে, যে মুহূর্তে জীবাণুর সাথে যুদ্ধে আপনি হেরে যাবেন। সৃষ্টিকর্তার রহস্য জানতে, এই জন্য তিনি প্রত্যেকের দেহে কি দিয়ে রেখেছেন? ইমিউনিটি। এই জন্য তো ইমিউনিটি রেখেছেন। প্রশ্ন, ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কি ডাক্তার হাতে না নিজের হাতে? এই জন্য ডাক্তাররা বিষয়টা অ্যাভয়েড করে চলে যায়। উনি বলেন ভ্যাকসিন মানে অ্যান্টিবায়োটিক খান, তিনি ইমিউনিটির কথা বলবেন না, কারণ ইমিউনিটির কথা বললে তার ভ্যাকসিন বিজনেস হবে না। সিম্পল ভাষায় কথা বলে বুঝে নেবেন। আর বলুন তো দেখি, যে দেহ প্রতি মুহূর্তে বিলিয়ন ট্রিলিয়ন জীবাণুর সাথে যুদ্ধ করে বেঁচে আছে, তাকে আপনি ভ্যাকসিন দিয়ে আর অ্যান্টিবায়োটিক দিয়ে বাঁচাতে পারবেন না। আপনি বুঝতে পারছেন আমাদের সাথে কি চলছে? শুধু কথা চেঞ্জ করে দিলে মানুষ 90% সুস্থ হয়ে যায়, ধরে একটা আকার যায়, পুরো ইন্ডাস্ট্রি সুস্থ, কিন্তু তারা এটা করবে না। তারা শুধু জেনারেশন পর জেনারেশন আপনাকে অ্যান্টিবায়োটিক খাওয়াবে। এখন একটা নতুন শব্দ শোনা যাচ্ছে, অ্যান্টিবায়োটিক কাজ করে না, কি করতে হবে? নতুন অ্যান্টিবায়োটিক বানাতে হবে। এই জন্য অলরেডি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কয়েক বিলিয়ন ডলার অলরেডি ফান্ড করেছে নতুন অ্যান্টিবায়োটিক বের করো। অথচ বিষয়টা সিম্পল, আপনার বডির ইমিউন সিস্টেম দুর্বল বলেই বডির জীবাণুগুলো সবসময় অ্যাক্টিভ থাকে, সবসময় অ্যাক্টিভ থাকে। কি কথা ঠিক আছে কিনা? কিন্তু সেটাকে না বলে কি বলতে অ্যান্টিবায়োটিক দাও। আমি আবারও বলছি, এই কথাগুলি কি বলার জন্য কোনো কর্তৃপক্ষ আসবে না, আপনাকে এই ধরনের ন্যাচারাল প্ল্যাটফর্মে আসতে হবে ভাই। এগুলি তারা বলতে দেবে না। আমাকে আনঅফিসিয়ালি বলে, আমি সিএমএ যাই, আমাদের ঢাকা মেডিকেলে, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা যাই, তারা আনঅফিসিয়ালি বলে যে আমাদের আসলে করার কিছু নেই, আমরা কিছু করতে পারবো না। তারা এত বড় একটা সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমাদের নেই। এবং আনঅফিসিয়ালি ডাক্তারদের হাতে এই ধরনের নির্দেশনা দেওয়া আছে, তাই বলে যে আপনি আপনার প্রেসক্রিপশনে কোনো ন্যাচারাল মেডিসিন সাজেস্ট করবেন না। আপনারা এগুলি জানেন না, তার ইচ্ছা করলে করতে পারেন। ওর পেছন দিয়ে একটু টুকি লিখে দিয়ে যারা একটু খাইয়ে